দৈনিক এই মেশিনটা দিয়ে আয় করতে পারবে 2 থেকে 2,500 টাকা দৈনিক। দৈনিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আপডেট ভার্সন। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন একটি মিনি অটো রাইস মিল, অনেকে বলে থাকেন ম্যাজিক মেশিন। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই এই মেশিন। তো চলুন আমরা জেনে নেই এই মেশিনটা সম্পর্কে। আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানির প্রতিনিধি বিপ্লব হোসেন লাভলু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আপনি এই মেশিনটা সম্পর্কে আমাদের কিছু জানান। জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি 3 মাথা অটো রাইস মিল আছে এবং এটি নতুন এবং লেটেস্ট আপডেট ভার্সন। যে মেশিনটি দ্বারা আমরা অল্প পুঁজিতেই ব্যবসার কাজে ব্যবহার করতে পারবো। যেমন এইখানে আমরা এক মেশিন দ্বারা 3 রকমের কাজ করতে পারবো। এই যে প্রথম যে হোপাটা দেখতে পাচ্ছেন, এই হোপারটি দ্বারা আমরা ধান ভাঙাইতে পারবো এবং দ্বিতীয় নম্বর যে হোপাটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা গম, ভুট্টা এবং চালের গুঁড়ি যেটা আমরা পিঠা খাই এটা বানাতে পারবো। এবং 3 নম্বর যে হোপাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 8 ইঞ্চি গ্রাইন্ডার, যেটাতে আমরা হলুদ, মরিচ, জিরা মশলা, সকল ধরনের মশলা একদম মিহি বা পাউডার করতে পারবো। আচ্ছা, অনেকে বলে এই মেশিনটি দিয়ে বাসাবাড়ি লাইনে চলে না। এটা হলো আপনার এই মেশিনটা 100% বাসাবাড়ি লাইনেই চলে, কারণ আমরা সাধারণত জানি পল্লী বিদ্যুৎ বা অন্যান্য যে বিদ্যুৎ 220 ভোল্টেই চলে। যেমন আমাদের এই মোটরটি হলো 220 ভোল্টের। যেমন এখানে আপনার 2800 আরপিএম এবং 220 ভোল্ট, 180/220 ভোল্টের মোটর। আচ্ছা ভাই, পাশে দেখছি আর একটা রাইস মিল। তো এইটা আর এই পাশে যে একটা আছে, এটার মধ্যে আসলে পার্থক্যটা হলো আপনার এটা হলো অনেক পুরানো মডেল, আর এটা হলো আপনার লেটেস্ট বা আপডেট মডেল যেটা আসছে সেই রাইস মিল। আর আপনারা দেখতেই পারতেছেন দুই রাইস মিলের ভিতরে পার্থক্য কি। এইটার তুলনায় আপনার এটা অনেকটা বড়, হোপারের দিক দিয়েও বড় এবং বডির সাইড দিক দিয়েও অনেক বড়। আমরা যদি এই মেশিনের ডিসক্রিপশনটা তুলে ধরি, তাহলে আপনারা নিজেরা দেখতে পারবেন যে এই মেশিনের হোপারটার সাইজ কত বড় বা আপনার ডিস্ক মিলের সাইজ কত বড়। পাশাপাশি আপনি এটা দেখেন, এটা হোপারটাও বড়, কিন্তু এইদিকে দেখেন আপনার রাইস মিলের হোপারও ছোট, ডিস্ক মিলের হোপারও ছোট। আর আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এটা আমরা রাইস মিলের চেসিসটাতে ঝুলন্ত অবস্থায় আছে। আর আপডেট হওয়ার কারণে আমাদের এই 8 ইঞ্চি গ্রাইন্ডারটি একদম বডির সাথে নিচ পর্যন্ত লাগিয়ে দেওয়া আছে। এই কারণে এগুলো হলো আমাদের আপডেট। আচ্ছা, এই পুরনো ভার্সনের থেকে এই নতুন ভার্সনের প্রোডাকশন আসলে কতটুকু বেশি? যেমন প্রোডাকশনটা আপনার ডিপেন্ড করে মেশিনের উপরে। যেমন আমাদের পুরানো যে মডেল ছিল সেই মডেলের ক্ষেত্রে আমাদের দেখতেছি বডির সাইজ ছোট হয়। দ্বিতীয়ত যে আমাদের সেলগুলো হয় চিকন চিকন বিট, এই বিটটাতে যেভাবে ধান নামবে তার উপর আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করে। যেমন আমাদের এই সেলটার বিটগুলো চিকন চিকন আর ছোট, এই জন্য এটাতে একটু প্রোডাকশন কম হয়। এবং আমাদের পাশে যে আপডেট যে মেশিনটা আছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করে, যে পাশে যে মেশিনটার প্রোডাকশন সাধারণত অনেক উন্নত মানের সেল ব্যবহার করা হয়েছে। দেখুন এটা বিট বা গভীরতা যতটুকু থাকে এই অনুযায়ী আপনার ধানের প্রোডাকশনটা হয়, আর গভীরতা যত বেশি হবে প্রোডাকশন তত বেশি হবে। সেই জন্য আমাদের পুরানো মডেল থেকে নতুন মডেলের মেশিনটিতে প্রোডাকশন অনেক হারে বৃদ্ধি এবং অনেক বেশি হয়। হ্যাঁ, আগেরটার চাইতে নতুনটা বেশি উন্নত। জি, 100% অনেক উন্নত। হ্যাঁ, এটা চাল কি একদম ফ্রেশ আসে? জি 100%। এটাতে আমাদের যেমন অন্যান্য মেশিন বা অন্যান্য পুরানো যে মেশিনগুলো ছিল ওগুলো 2 বা 3 বার দেওয়া লাগতো, কিন্তু এইটাতে আমাদের একবারেই পরিপূর্ণ ফ্রেশ আসে এবং চাল, কুড়া এবং খুদগুলো বিভিন্ন সাইড দিয়ে আলাদা আসে। তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এই ড্রেনটা দিয়ে বা এই লাইনটা দিয়ে একদম পরিপূর্ণ ফ্রেশ চাউলটা আসে এবং আমরা ভাঙা চাউল বা খুদ যেটা বলি সেটা আমাদের এই লাইনটা দিয়ে আসে। এবং চিকন যে কুড়াটা হয়, কুড়াটা আমাদের সাধারণত এদিক দিয়ে আসে, একদম সম্পূর্ণ বা সবকিছু সেপারেট বের হয়। আচ্ছা, অনেকে বলছে যে এই কুড়া নাকি মোটা হয়। আসলে এইটা আপনার ডিপেন্ড করে মেশিনের নেটের উপরে। এই মেশিনের নেট যত চিকন হবে আপনাদের পুরাটা ততটা চিকন হবে। যেমন আমাদের নেটটা হলো GISS এর একদম চিকন নেট, এই জন্য আমাদের কুড়াটা হয় অনেক চিকন। এবং অন্যান্য মেশিনের ক্ষেত্রে আপনাদের নেটের ফাঁকা থাকে অনেক মোটা, সেই জন্য আপনাদের এটা তুষ হিসেবে বের হয়। আর আমাদেরটা 100% একদম চিকন।
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে নেটটা অনেক চিকন, যার কারণে কুড়াগুলো অনেক চিকন আসে। জি 100% অনেক চিকন হয়। এগুলা গরু, ছাগল, হাঁস, মুরগি নিঃসন্দেহে খেতে পারবে। হ্যাঁ 100% কোনো ভয় নেই, 100% খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটা তো চায়না মেশিন, তো অনেকে ভাবে যে এখানে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আসলে চায়না মেশিনের ক্ষেত্রে অনেক কোম্পানি শুধু মেশিন ইনপুট করে থাকে, তারা কোনো পার্টস পাতি ইনপুট করে না। কিন্তু আমরা সাধারণত কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য সকল ধরনের পার্টস বা সকল ধরনের যন্ত্রপাতি আমরা ইনপুট করে থাকি, যাতে কাস্টমারের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে কাস্টমার যখন যে পার্টসগুলি চায় যাতে আমরা তাৎক্ষণিকভাবে সেই পার্টসগুলো আমরা দিয়ে কাস্টমারকে সেবা দিতে পারি। তো ভাইয়া, আমরা কি মেশিনটার সাথে কোনো পার্টস বা কোনো সার্ভিস পেতে পারি? জি, আমরা সাধারণত প্রথমত কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য এরকম এক জোড়া ধানের নেট দিয়ে থাকি, এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি, যেগুলো ধানের নেট এবং ধানের ব্লেড বলা হয়। এবং আমরা চালের গুঁড়ি বা পিঠা খাওয়ার জন্য যে চালের গুঁড়ি করে থাকি, তার সাথে আমরা এরকম এক জোড়া বা এক পিস চিকন জালি দিয়ে থাকি। আর তাৎক্ষণিকভাবে যদি কাস্টমার কোনো এক্সপায়ার পার্টস নিতে চায়, সেক্ষেত্রে সেই পার্টসগুলো সাথে করে কিনে নিয়ে যেতে পারে। আর এই মেশিনটার সাথে সার্ভিস পাবো আমরা? জি, আমরা সাধারণত প্রত্যেকটা কাস্টমারকে আমরা এই মেশিনের বাবদ, সম্পূর্ণ মেশিনের বাবদ 1 বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, এই মেশিনটা যদি কেউ ক্রয় করতে চায় তাহলে কিভাবে এই মেশিনটা কিনতে পারে? যারা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অনলাইনের মাধ্যমে যদি অর্ডার করতে চায়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারে। আর যদি কোনো কাস্টমার আমাদের অফিসে এসে ওই মেশিনটি ক্রয় করতে চায়, তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে মেশিনটি ক্রয় করতে পারে। আচ্ছা, অনলাইনে কিভাবে নিতে পারে আর আপনাদের অফিস ঠিকানাটা কোথায়? যেমন সাধারণত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা অনলাইনে মেশিনটি দিয়ে থাকি। আর কি 64 জেলাতেই দিয়ে থাকেন এটা? প্রতিটা জেলায় আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেমন যদি কাস্টমারদের যে কুরিয়ার সার্ভিসের সুবিধা হয়, সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা কোথায়? যেমন আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে আশকোনা নদাপাড়া বৈশাখী মোড়, এবং আমাদের শাখা হলো বগুড়া বনানী। আচ্ছা ঠিক আছে, সবকিছু বুঝলাম, কিন্তু এখন যদি কোনো কাস্টমারের কোনো চাহিদা থাকে, সেক্ষেত্রে এই মেশিনটা কিনে সে কত টাকা ইনকাম করতে পারে? যেমন কাস্টমারের চাহিদা যদি তাদের ক্রেতা বা গ্রাহকের চাহিদা থাকে, সেই ক্ষেত্রে তারা আপনার দৈনিক এই মেশিনটা দিয়ে আয় করতে পারবে 2 থেকে 2.5 টাকা দৈনিক। দৈনিক। এটার বিল কেমন আসবে? আপনার এটার প্রতি, যেমন আপনার বাণিজ্যিক বা আপনার যে পল্লী বিদ্যুতের ইউনিট অনুযায়ী আপনার বিল আছে। যেমন আপনার এই মেশিনে মোটরে আপনার প্রতি 1.5 ঘন্টায় আপনার ইউনিট খাবে 3 ইউনিট থেকে 2.5 ইউনিট থেকে 3 ইউনিট। খুব কম খরচেই সে ইনকাম করতে পারছে, খুব 2,000 কম থেকে খরচে 3,000 টাকা। খুব কম খরচে সে এই মেশিনটি কিনে অধিক লাভবান হতে পারবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, যারা অল্প পুঁজির ব্যবসা করতে চাচ্ছেন তারা এই মেশিনটি ক্রয় করতে পারবেন। ভিডিওতে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন, আবার অথবা এই ভাইয়ের দেওয়ার লোকেশনে যোগাযোগ করে মেশিনটি নিতে পারেন। তো প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।